আমার বাড়ি কই? আমার বউ কই? আকাশের চাঁদ না সূর্য? আরে না, ওইটা হচ্ছে কি মঙ্গল গ্রহ। দেখতে পাচ্ছি না তোরা? কারণ কি? কাজিম, তোমার মুখ থেকে গন্ধ আসছে কেন? তুমি কি মদ খেয়েছো নাকি? না মেম্বার সাহেব, আমি মদ খেতেই পারি না। আসলে আমি সকালে হয়ে গেছি চিনি। বিশ্বাস না হয় দেখেন, এই দেখেন। মালের কি সেন্ট দেখেছিস তো? আরে বেটা বোতল তো। আগে শুকনো মাখা, শুকনো মাখা। ঠিক বলেছি, আগে শুকনো মাখা। এই কাশি জিয়া চালাচ্ছে কই? আরে যে আসে আসুক, না আসে না আসুক। ওই শালা আগের বার মাল খেয়ে এখনো সে টাকা দিইনি। মালটা কি ফাও ফাও আসে? একসাথে খালি একটু ভালোবাসে পারে, বুঝিস নি? ওই দেখ শালা মত্তি মত্তি চলে গেছে। কিরে, তোরা আমার না নিয়ে আড্ডায় বসে গিয়েছে যে? আরে না, এখনো বসিনি। তুই টাকা নিছিস তো? আর বলিস না বন্ধু, বউ একটা রাজহাঁস পুষিল, সেটা চুরি করে বেচেই তো টাকা আনিছি। আচ্ছা বাদ দে, বস, বোতল ভাঙা যাক। জুলি গেল, জুলি গেল। তুই ধর, তুই ধর। এই আমার একটু দে, আমার একটু দে। আমি কি বোতল চাবাই খাবো নাকি? নে ধর, নে ধর। এই বন্ধু, এই ওর সাথে গিয়ে দে। বন্ধু, ওইটা আকাশের চাঁদ না সূর্য? আরে না, ওইটা হচ্ছে কি মঙ্গল গ্রহ। দেখতে পাচ্ছি না তোরা? কারণ কি? বন্ধু, আমার বাড়িটা যেন কমে। তোর বাড়া, তোর বাড়ি তুই চিনিস না? আমি একদিন দেখিলাম তোর বাড়ি মাটির উপরে। বন্ধু, আমার বাড়িটা কোন জায়গায়? আমি কমে যাবো বল? হ্যাঁ, তোরা বলিস না তো। আমার বাড়ি আমি খুঁজে পাবেন কিনা সেই টেনশন করছি। যার বলিস সে খুঁজে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আগে আমার বাড়ি খুঁজে আসি। কি জ্বালায় পড়েছি রে, আমি এখন বাড়ি কোনে খুঁজে পাবো? আমার বাড়ি কই? আমার বউ কই? ভাই সরি, আমি দেখিনি। ভাই আমি ভুলে গেছি, আমি দেখিনি। ভাই আমি তোর ভাই হচ্ছে, আমি মাফ করে দে। আরে হেলিকপ্টার আসছে নাকি রে? আরে আরে ধাক্কা মারলে 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 যা। পড়ে গিয়েছে, পড়ে গিয়েছে, কি মজা পড়ে গিয়েছে। কি ব্যাপার, ফেলে দিলি কেন? মাল খাবি? মাল এখন নেই, আর একটু আগে আসলে দিতাম। তুই থাক, আমি এখন ব্যস্ত আছি, আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। এসব মাল খদ্দের নিয়ে এলাকায় টিকা গেল না। মেম্বারের কাছে জানিয়ে একটা সমাধান করতেই হবে। এই শালা, তুই ধাক্কা মারলি কেন? তুই নাকে দেখতে পাস না নাকি? তোর নাক কি পিছনে লাগাই থইছিস নাকি? দাদি, মেম্বারের সাথে কি বেয়াদবি? মেম্বার সাহেব ভালো আছিস? কাজিম, তোমার মুখ থেকে গন্ধ আসছে কেন? তুমি কি মদ খেয়েছো নাকি? না মেম্বার সাহেব, আমি মদ খেতেই পারি না। আসলে আমি সকালে হয়ে গেছি চিনি। বিশ্বাস না হয় দেখেন, এই দেখেন। কাজিম, কি বেয়াদবি? যাও এখান থেকে, বেয়াদব কোথাকার। মেম্বার রাগ করেছে আমার কালো পিছন দেখে। আমার দুঃখ কেউ বোঝে না। থানায় হইলে আমার বাড়ি কমে।
বন্ধু আরে বাপ বেতন সমাজে মুখ দেওয়াতে পারেনি। ঠিক বলেছি, নেশাখোর আসবে আর বাড়ি এসে জিনিসপাতি ভাঙবে, কি আর করার বল। বন্ধু এইভাবে চলতে থাকলে আমার গ্রামে থাকবো নাই। ওই মার খোলে ছেলেরা বসে বসে কি করছি? আমরা যাই করি, তুমি এখানতে যাও। এমনি জ্বালাই আছে, আবার কাটা গায়ে নুনে শিখা দিচ্ছে। শোন আমি একটা যুক্তি দিই। কি যুক্তি বল? ধাক্কা দিয়ে ফেলে দিবি গান, তো বাপরাও মদ খায়, এখন তোরাও মদ খা ধরেছিস। এই বেটা বেশি বকিস নে তো, একটা খালি খা না খালি যা। না বিষয়টা তো মেম্বার কাছে জানাতে হবে। মেম্বার সাহেব বাড়িতে আছেন? এই কি হয়েছে বল, এত চিল্লাচ্ছিস কেন? মেম্বার সাহেব রাব্বি জি নিহানি গ্রাম বেড়ানো যাচ্ছে না। কেন কি হয়েছে? মেম্বার সাহেব ওরা মদ খেয়ে মাতলামি করে বেড়াচ্ছে। আগে ওদের বাপরাকে তো, এখন ওরাও খাওয়া ধরেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, কালকে ওদের নামে বিচার ডাকা হবে। কি ব্যাপার রাব্বি, জিম, নেহান, তোরা নাকি মদ খেয়ে গ্রামে মাতলামি করে বেড়াচ্ছিস, কথা কি সত্য? হ্যাঁ মেম্বার সাহেব। এই জিয়াদ তোদের ছেলেরা এ কি বলছে? মেম্বার সাহেব ওরা নেশা করলে আমরা আর কি করব বলেন? তোরা কি করবি মানে? তোদের লজ্জা করে না? তোদের কাছ থেকে তো এইসব শিখেছে। তোরা হলে 1 নম্বর মালখোর, তোদের ছেলেরা কি ভালো হবে নাকি? আজ তোদের মতো কিছু মানুষের কারণেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। তোদের সন্তানকে তোরা সুশিক্ষা দিতে পারিস না, অথচ তোরা নিজেরাই মাল খেয়ে গ্রামে মাতলামি করে বেড়াস। তোদের কারণে সমাজটা নষ্ট হচ্ছে। লজ্জা করে না তোদের? তোদের সন্তানরা এত বড় হয়ে গিয়েছে, তবুও তোরা এখনো নেশা করিস। তা তোদের সন্তানরা কি শিখবে? তোদের মতন ছোট লোকদের এই গ্রামে থাকাছে না থাকা ভালো। বেরিয়ে যায় এই গ্রাম থেকে। মেম্বার সাহেব আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের এবারকার মতো ক্ষমা করে দেন। তোরা একই ভুল দ্বিতীয়বার করবি না, এর নিশ্চয়তা কি? তোদের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। মেম্বার সাহেব আমি কিছু বলতে চাই। কি বল? মেম্বার সাহেব আমরা মদ খাইনি। মানে? হ্যাঁ মেম্বার সাহেব, আমরা বোতলে পানি ভরে মদ খাওয়ার ভান করছিলাম। কেন? মেম্বার সাহেব আমাদের বাপদের শিক্ষা দেওয়ার জন্য, যেন তারা আর কোনোদিন নেশা না করে। দেখেছিস তো, তোদের কারণে তোদের ছেলেরাও লজ্জা পায়। হ্যাঁ মেম্বার সাহেব, আমাদের এবারকার মতন ক্ষমা করে দেন, আমরা আর নেশা করবো না। তাই আসুন মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ে তুলি।